বিবেকানন্দ কি খেতে বেশি ভালোবাসে? এটা খুব সুন্দর প্রশ্ন। স্বামীজি আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন। নেক্সট। স্বামীজি যে শিকাগোতে যে ধর্মসভা করেছিলেন তার উদ্দেশ্য কি ছিল? প্রথমে চিকাগো যখন গিয়েছিলেন তখন উনি ভারতবর্ষের সেই সময় প্রায় 10 কোটি মানুষ 10 বছরে মারা গেছিল। আমাদের ভারতীয়দের মতো অসহায় কেউ ছিল না। ওয়ার্ল্ড ওয়ারে 3 কোটি মানুষ মরেছে, আর আমরা দুর্ভিক্ষে ইংরেজদের অত্যাচারে 10 কোটি মরেছি। তাই স্বামীজি খাওয়ার জন্য প্রথমে গিয়েছিলেন বিদেশে। কি জন্য? ভারতবর্ষের জন্য টাকা আনতে, মানুষ না খেয়ে মরছে। প্রথমে তার ধর্মসভায় যাওয়ার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কি? ভারতবর্ষের মানুষগুলোকে পেট ভরে খাওয়াবেন। কিন্তু হয়ে গেল চিকাগো। তিনি জানালেন ভারতবর্ষের যে সংস্কৃতি ঐতিহ্য সেটি সমস্ত পৃথিবীর ধর্মের থেকে, সম্প্রদায়ের থেকে শ্রেষ্ঠ। ঝামা ঘষে দিলেন তাদের মুখে। নেক্সট। বলুন বলুন, নেক্সট, তাড়াতাড়ি করুন, যা মনে আসছে। কিচ্ছু মনে আসছে না? ঠিক আছে, আপনি যুব প্রতিনিধি নন, সেই জন্য আপনাকে পাস করিয়ে দিচ্ছি। চলুন নেক্সট। স্বামীজির প্রিয় গান কি? মন চলো নিজ নিকেতনে খুব বেশি উনি পছন্দ করতেন। নেক্সট। স্বামীজি ভারত পরিক্রমায় কেন বেরিয়েছিলেন? ভারতবর্ষকে জানতে এবং শ্রীরামকৃষ্ণ কাজটা কি সেটা বুঝতে। নেক্সট। বলে যান। নিজের রাগকে কন্ট্রোল করার উপায়টা কি? সঙ্গস্তেষু পজায়, বিষয়ান সঙ্গস্তেষু পজায়তে। মানে কি, আমরা কোনো বিষয় হলে কি হয়, কোনো একটা জিনিস দেখলাম, সঙ্গস্তেষু পজায়তে, যেই দেখলাম কি ওই বিষয়টা, তার মধ্যে আমার অন্ধ আকর্ষণ শুরু হলো। সঙ্গাত সংজায়াতে কাম, অন্ধ আকর্ষণ যেই শুরু হলো, আমার মধ্যে বাসনা এলো ওটা পাবার। প্রথমে কোনো দোকানে ছিল কি, কোনো বাড়ির পাশের বাড়ির কেউ কিনেছে বা পেয়েছে, বাস আমি যেটা চাইছি সেটা সে করেছে, আমার অন্ধ আকর্ষণ শুরু হলো। সংঘাত সঞ্জায়তে কাম, বাসনা হলো। কামাত ক্রোধ বিজয়তে, যখন পেলাম না তখন রাগ হলো। যখন এই বাসনাটা, বুঝতে পারছো কতগুলো ঘটনা ঘটলো? প্রথমে দেখোনি তুমি, তোমার পাওয়ারও ইচ্ছে হয়নি, ওটা একটা বিষয় ছিল, সে যে কোনো বিষয় হতে পারে, শাড়ি টাড়ি, বাড়ি গাড়ি, মানুষের সঙ্গে কথা বলবো, তাকে দেখবো, সব কিছু, যে কোনো বিষয়। সেই বিষয়টা অন্ধ আকর্ষণ, বারবার ভাবার ফলে কি হয়, অন্ধ আকর্ষণ আসে। যেই অন্ধ আকর্ষণ হয় সেটা পাবার ইচ্ছে হয়, যদি না পাই তখন কাম আসে, রাগ আছে। কামাত ক্রোধ বিজয়তে। সুতরাং প্রথমেই রাগের কারণটাকে খুঁজবো, কেন আমি রেগে যাচ্ছি। যেই কারণটা খুঁজবো দেখবো আর রাগ আসছে না, ঠিক এইটার জন্য রেগে যাচ্ছিলাম। ঠিক আছে, নেক্সট। এই পাশে, এই পাশে, এই সামনে সামনে সামনে, একটা লাইন লাইন করে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ, এই কথার অর্থটা কি? দেখো, একটা বড় জলের, আমি শুধু ঠাকুরের একটা গল্প বলি তোমাকে। একটা বড় পুকুর, যার তার দিকে 4খানা ঘাট আছে। একটা চলে যাচ্ছে বনের দিকে, একটা চলে যাচ্ছে রাস্তার দিকে, একটা চলে যাচ্ছে লোকালয়ে, আর একটা চলে যাচ্ছে নদীর দিকে। যেদিক দিয়ে আসো না কিন্তু তুমি ঘাটটাতে আসতে পারবে। তা একজন বলছে আমি বন থেকে এলাম, একজন বলছে না আমি নদী থেকে এলাম, আমি বলছি আমি লোকালয় থেকে এলাম। সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, সুতরাং ওই জলটা পাওয়ার জন্য। সুতরাং সে বলছে না আমি এইগুলো দেখেছি, সুতরাং আমার ধর্ম এইরকম। ধর্ম মানে ওই ঘাটগুলো বিভিন্ন জায়গায়, তাই তাই যত মত তত পথ। নেক্সট। নমস্কার, এই প্রসঙ্গে আমি বলছি যে যত মত তত পথটাকে যদি একজন ক্রিমিনাল মাইন্ড সেট আপ থেকেও বলে যে আমার মতটাও তো তাহলে ঠিক হতে পারে, তাহলে সেই ক্ষেত্রটাকে আমরা কি করে মানে কন্ট্রোল করতে পারবো? সবাই তো আমরা ক্রিমিনাল হতে চাইছি না, যেরকম, তাই না? আর যত মত তত পথটা তো কেবলমাত্র তুমি রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, সেই ক্ষেত্রে বলা হয়েছে। ক্লিয়ার? ধন্যবাদ।
নেক্সট। নমস্কার। সত্যনিষ্ঠার অনুশীলন করতে আমাদের কি কি খোয়াতে হবে? কিছু খোয়াতে হবে না, শুধু নিজেকে, আপনি নিজে কি খোয়াবেন? সত্যনিষ্ঠা হতে গেলে প্রথমেই আপনাকে অন্যের সাহায্যের জন্য নিজেকে সর্বস্ব নিবেদন করার জন্য একটা মানসিক গঠন তৈরি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি, আপনাকে কখনোই নিজের শক্তিগুলোকে, আমাদের প্রত্যেকের শক্তি প্রচণ্ড আছে, সেই শক্তিগুলোকে আমরা ক্ষয় করি অন্য ফালতু জিনিসগুলোর মাধ্যমে। সত্যনিষ্ঠ হয়ে গেলে কি হবে? অস্বাভাবিক শক্তি ক্ষয়কে বন্ধ করতে হবে, যেটাকে বলে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য না থাকলে সত্যনিষ্ঠ হওয়া যায় না। সুতরাং প্রথমেই ব্রহ্মচর্যকে যত রাখতে পারবেন ততই সত্যনিষ্ঠার দিকে এগোতে পারবেন। আর ত্যাগ করতে হবে, হ্যাঁ, যেগুলো অসত্য, যেগুলো অসঙ্গত, যেগুলো আমাকে অস্থির করে, যেগুলো আমাকে চঞ্চল করে, সেগুলো ত্যাগ করতে হবে। নেক্সট। নমস্কার স্বামীজি। কিভাবে সংসারের কামনা বাসনা কমানো যাবে? চারিদিক থেকে যখন ভোগবাদের হাত চানি, কিভাবে আমি নিজেকে সরিয়ে রাখবো সেই জায়গা থেকে? প্রথমেই ভাবতে হবে সংসারটা তো ঠাকুরের। ঠাকুর তো কামনা বাসনা চাইতেন না, তাহলে আমি চাইছি কেন? আমি তো সংসারের একজন বড়লোকের বাড়ির দাসী। সংসারটা তো ঠাকুরের। যে শ্রীরামকৃষ্ণ মুদ্রা স্পর্শ করতে পারতেন না, তার হাত বেঁকে যেত, সেই শ্রীরামকৃষ্ণের সংসারে আপনি মালি হয়ে, কেয়ারটেকার হয়ে ভোগবাদকে প্রশ্রয় দেবেন কি করে? সুতরাং সংসারটাকে ঠাকুরের বানিয়ে নিন, দেখবেন ভোগবাদ আসবার কোনো পথ পাচ্ছে না, কোনো জানলা বা দরজা খোলা নেই। তাই সর্বদাই মনে রাখুন সংসার ঠাকুরের। সুতরাং আমি আমার অস্বাভাবিক বাসনাগুলোকে, অসঙ্গত বাসনাগুলোকে বা ভোগকে আমি কমাবো কেন? শ্রীরামকৃষ্ণ স্বয়ং আমার ইষ্ট। যে আমি ঠাকুরের সন্তান, আমি তো রাজার সন্তান, এই ফালতু জিনিসগুলো নিয়ে কেন আমি বিব্রত হব? বলে প্রথমেই ঠাকুরের সঙ্গে যুক্ত করুন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে ভোগের কাছ থেকে দূরে সরার। নেক্সট। মহারাজ, আমি যদি স্বামীজির সাহায্য করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ভালো মানুষ হতে হবে নিজেকে, আর অন্যের জন্য, অর্থাৎ ছুরির ফলাটা নিজের দিকে রাখতে হবে। তোমার যখন কারু সাহায্য করবে, তোমার হাতটা কেটে যাবে, অন্যের যেন না কাটে। সর্বদা কারুর অনিষ্ট যেন না হয়, তার জন্য জীবন পাত করতে হবে। যে বিন্দুমাত্র অনিষ্ট না করে তুমি যতই সংসারের মধ্যে থাকতে পারবে, ততই স্বামীজির কাজ করা হবে। নেক্সট। মহারাজ, স্বামীজি বলেছেন প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। এখানে ধর্ম কথার অর্থ কি? ধাতু মন করে, মন প্রত্যয় করে ধর্ম, যেটা ধারণ করে থাকে। যেমন তুই পদার্থের ধর্ম শিখেছিস, ধাতুর ধর্ম শিখেছিস, অধাতুর ধর্ম শিখেছিস, তেমনি মানুষের কতকগুলো ধর্ম আছে। প্রেম, সহানুভূতি, ক্ষমা, সত্যনিষ্ঠা, ব্রহ্মচর্য। সুতরাং এইগুলো যখন করবি তখন তুই ধর্ম। ক্লিয়ার? নেক্সট। মহারাজ, আমি যখন নিজে পড়াশোনা করছি, এবার নিজে পড়ার সময় আমি সব মনে হচ্ছে পড়তে পারছি, সেলফ টেস্ট দিচ্ছি তখনও পারছি, কিন্তু যখন পরীক্ষায় গিয়ে কোনো কিছু লিখছিস কম। তুই যেটাই পড়বি সঙ্গে সঙ্গে লিখবি না দেখে, আবার তুই দেখে ওটাকে মেলাবি, কোটা কি কি ভুল হয়েছে। এরকম 3-4 দিন কর, দেখবি পরীক্ষায় পারছিস। নেক্সট। নমস্কার। আমার মধ্যে কোনো একটা জিনিস করার উদ্যমটা পরিপূর্ণ আছে, কিন্তু আমি সেই লক্ষ্যে স্থির থেকে আমার যে একাগ্রতাটা, সেটা আমি ঠিক রাখতে পারছি না। এটাকে কিভাবে আমি কন্ট্রোল করব বা একাগ্রতাটাকে নিয়ে আসবো নিজের মধ্যে? চাণক্য শ্লোক একটা আছে, উদ্যমে নহি সিদ্ধন্তি কর্জর্নি ন মনরথৈ নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাহা। ব্যাপারটা কি না, শুধুমাত্র উদ্যম করলে হয় না। তাহলে তোমাকে কি করতে হবে? আমি সাধ সিদ্ধি লাভ করব, তোমাকে প্রথমেই
তোমার একটা টেম্পোরারি গোল তৈরি করতে হবে যে আমি এই পড়াটা আজকে করব, এবং তার জন্য যতই বন্ধুরা ডাকুক, যতই ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ থাকুক, আমি দেখব না। আমি ওটা পড়ব, জিনিসটা লিখব, তবে করব। এই ছোট্ট ছোট্ট ত্যাগগুলোর জন্য যদি আমি করি, আমি সেদিন খাবো না, না খেয়ে থাকবো, যদি খিদে পাক। সেলফ পানিশমেন্ট, ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলো না পেরে নিজেকে সেলফ পানিশমেন্ট দেবো। এইরকম করে যদি এগোতে পারো, দেখবে তুমি পারছো।